আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর দিনের ইলম অর্জন করার জন্য নর্থ আমেরিকার দূর দূরান্ত থেকে সবাইকে একই কনফারেন্সের মাধ্যমে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আর বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করি, আমরা যা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তা আমাদের হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। কুরআন হাদিসের দৃষ্টিতে আমরা যা জানব তা যেন আমরা আমল করি এবং এই দাওয়াতটা যেন আমরা আরো আরো অসংখ্য মানুষের কাছে পৌঁছায় দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজকের এই কনফারেন্সের প্রিয় মা ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রয়েছে আমাদের নির্ধারিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্ব 3। আমরা গত 2 সপ্তাহে 2টা বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চলাফেরা, কথাবার্তা, বক্তব্য এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি তোমাকে পাঠিয়েছি সারা জাহানের জন্য রহমত স্বরূপ করে। আমাদের ভাগ্য এমন নবীর উম্মত হতে পেরেছি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমাদের মনের মধ্যে যে রেখাপাত সৃষ্টি হবে, সে অনুযায়ী আমরা নবীজির অনুসারী হওয়ার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চলাফেরা, কথাবার্তা, বক্তব্য কী ধরনের ছিল সেটা জেনে নিয়ে উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হবে আমরাও যেন তার অনুসারী হয়ে ঠিক সেভাবেই আমরা চলাফেরা করতে পারি, কথাবার্তা বলতে পারি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চলাফেরায় ছিল গাম্ভীর্য, আত্মসম্মানবোধ, ভদ্রতা, দায়িত্ববোধ। তিনি খুব দৃঢ়ভাবে পা ফেলে চলতেন। এক ধরনের মানুষ রয়েছে যারা অলসের মতো চলাফেরা করে, এরকমের ছিল না। ডানে বামে না তাকিয়ে তিনি পথ চলতেন এবং সামনের দিকে পা ফেলে এগিয়ে চলতেন। চলার সময় কিছুটা শরীর সামনের দিকে ঝুঁকে থাকত, মনে হতো যেন উপর থেকে নিচে নামছেন। হিন্দ বিন আবু হালার বাসায় তার চলা দেখে মনে হতো পৃথিবী তার চলার সাথে সাথে নিজেকে গুটিয়ে নিচ্ছে। কখনো দ্রুত চললে পা দূরে দূরে রাখতেন, তবে সাধারণত মধ্যম গতিতে চলতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আমাদের পক্ষে তার সাথে চলাই কষ্টকর হতো। তার চলার ধরন ছিল সূরা লুকমানের এই আয়াতটার সাথে, জমিনের উপর দিয়ে দম্ভ ভরে চলো না, এই নির্দেশের বাস্তব প্রতিফলন। সুবহানাল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চলার ধরন বলতে গিয়ে সূরা লুকমানে যে নির্দেশ আসছে যে জমিনের উপর দম্ভ ভরে চলো না, ঠিক সেভাবেই তিনি এত সুন্দরভাবে তিনি চলতেন। এবং এখান থেকে আমরাও আমাদের চলার যে শিক্ষাটা নিব, যে তিনি ডানে বামে তাকিয়ে পথ চলতেন না,
বরং সামনের দিকে পা ফেলেই তিনি এগিয়ে যেতেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাবার্তা ধরনটা ছিল এমন যে তিনি খুব ধীরে ধীরে ও স্পষ্টভাবে উচ্চারণ করতেন। শ্রোতা তা সহজেই মুখস্থ করে ফেলত, এমনকি শব্দগুলো বলার সাথে সাথে গণনাও করা যেত। উম্মে মাবাদ তার প্রশংসা করতে গিয়ে বলেছেন, তার কথা যেন মুক্তোর মালা। সুবহান আল্লাহ তাআলা, সুবহান আল্লাহ তাআলা। যে এত সুন্দর ভাষায় এত ঝরঝরে শব্দ দিয়ে তিনি কথা বলতেন যে কথাগুলো গোনা যেত। আবার উম্মে মাবাদ বলতেছেন যে আল্লাহ রসুলের কথা ছিল মুক্তোর মালার মতো, এত ঝরঝরে, এত সুন্দর। তিনি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলতেন না, আবার একেবারে কমও বলতেন না। খুব সংক্ষিপ্তভাবেও বলতেন না, আবার অতিরিক্ত লম্বা করেও বলতেন না। কথার উপর জোর দেয়া, বুঝানো এবং মুখস্থ করার সুবিধার্থে বিশেষ বিশেষ কথা ও শব্দকে 3 বার করে উচ্চারণ করতেন। আমরা হাদিস শরীফেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে যারা নিয়মিত হাদিস পড়েন তারা দেখবেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল খুব গুরুত্বপূর্ণ নির্দেশ যখন তিনি দিতেন তখন ওই কথাটা তিনি 3 বার বলতেন, এবং কোনো বিশেষ কথা বলার আগে তিনি 3 বার শ্রোতাকে তার অ্যাটেনশন গ্রহ করার জন্য তিনি 3 বার ডাকতেন। তারপর বোঝা যেত যে তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, তখন তিনি সেই গুরুত্বপূর্ণ কথাটা বলতেন। আব্দুল্লাহ বিন হারিস বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুস্কি হাসতে কাউকে দেখিনি। যে কোনোদিন তিনি অট্ট হাসি দিতেন না। নবীজির অভ্যাস ছিল যে তিনি মুস্কি হাসি দিয়ে তিনি কথা বলতেন, এবং নবীজির ভাষাটা ছিল সাহিত্যিক মান, উচ্চ ও উৎকৃষ্ট, তেমনি আবার সহজ সরল, যেটা খুব সহজেই বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্যতম বৈশিষ্ট্য ছিল তাকে জাওয়ামিউল কালিম দ্বারা ভূষিত করা হয়েছিল। তিনি নিজেই বলেছেন যে সংক্ষিপ্ত বাক্যগুলো ব্যাপক তাৎপর্য বহন করে তাকেই বলা হয় জাওয়ামিউল কালিম, অর্থাৎ স্বল্পতম শব্দে ব্যাপক অর্থ বোঝানোর জুড়ি ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এবং তিনি বলেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দান ছিল। এটা কিন্তু সবার দ্বারা সম্ভব নয়। খুব জ্ঞানী, বুদ্ধিমান, প্রজ্ঞাসম্পন্ন মানুষই অল্প কথায় অনেক বেশি বিষয় তারা বুঝাই দিতে পারেন। তো নবীজি হচ্ছেন দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ, এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাকে এই ভাষাটা বিশেষ মেহেরবানি করে তিনি দান করেছেন। তাই খুব অল্প ভাষায় তিনি অনেক বড় কথা, অনেক বড় বিষয় খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। যেমন আমরা 2-1টা উদাহরণ যদি আমরা পেশ করি তাহলে আরো পরিষ্কার হবে যে তিনি কিভাবে খুব অল্প কথায় অনেক বড় ভাব প্রকাশ করতেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি তোমাদেরকে সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করার উপদেশ দিচ্ছি। সামষ্টিক ব্যবস্থার জন্য নেতার আদেশ শ্রবণ ও অনুসরণের জোর আহ্বান জানাচ্ছি। চাই সে নেতা কোনো নিগ্রহকৃত দাস হোক, কেননা তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা অসংখ্য মতভেদে লিপ্ত থাকবে। এমতাবস্থায় তোমাদের কর্তব্য আমার ও আমার সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের পথ অবলম্বন করা, তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
এবং দাঁতের মাড়ি দিয়ে চেপে ধরা। সাবধান, ইসলামের মধ্যে নতুন নতুন নিয়ম চালু করা থেকে বিরত থাকো, কেননা প্রত্যেক নতুন নিয়ম বেদাত, আর প্রত্যেক বেদাত গুমরাহি। প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখেন, কেউ যদি 1 ঘন্টা বক্তব্য রাখে তাহলে এই কথাগুলো সে বুঝাতে সক্ষম হবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 1 মিনিটের মধ্যেই এমন অনেক কথা বলে গেলেন যেটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সেই 1500 বছর আগেই বলে গেছেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ ইসলামের মধ্যে টিকে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে। তাই তিনি উপদেশ দিয়েছেন যে এমনভাবে দৃঢ় হয়ে থাকো যে দাঁতের মাড়ি দিয়ে চেপে ধরো। আর নতুন নতুন নিয়ম চালু করতে তিনি নিষেধ করে গেছেন, আর প্রত্যেক নতুন নিয়মই বেদাত। এই ব্যাপারটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের নতুন নিয়ম ইসলামের মধ্যে ঢুকে পড়তেছে। তো এগুলো হলো বেদাত। যদি আমরা কুরআন হাদিসের মধ্যে না পাই তাহলে কোনো নতুন নিয়মের আমরা অনুসরণ করতে যাব না। আমর বিন আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কিছু প্রশ্ন রাখেন এবং তিনি এগুলোর খুব সংক্ষিপ্ত ক্ষুদ্র জবাব দেন। এই সংলাপটি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমাদের কাছে আরও পরিষ্কার হবে যে তিনি কিভাবে অত্যন্ত সংক্ষেপে প্রশ্নের উত্তর দিতেন। যেমন তার প্রশ্ন হলো, এই ইসলামী আন্দোলনের কাজে, দাওয়াতের কাজে প্রথম প্রথম আপনার সাথে কে কে ছিল? নবীজির উত্তর হলো, একজন স্বাধীন মানুষ হযরত আবু বকর এবং একজন কৃতদাস হযরত যায়েদ। আমর বলতেছেন, তারপর ইসলাম কি? উত্তর হলো, ভালো কথা বলা ও ক্ষুধার্তদের খাওয়ানো। প্রশ্ন, ঈমান কি? উত্তর, ধৈর্য ও দানশীলতা। কার ইসলাম সর্বোত্তম? নবী বলছেন, যার জিহ্বা ও হাতের বাড়াবাড়ি থেকে মানুষ নিরাপদ থাকে। কার ঈমান উৎকৃষ্ট? উত্তর হলো, যার চরিত্র ভালো তার। প্রশ্ন, কি ধরনের নামাজ উত্তম? উত্তর, যে নামাজে বিনয়ের সাথে দীর্ঘ সময় দাঁড়ানো হয়। কি ধরনের হিজরত উত্তম? তোমার প্রতিপালকের পছন্দনীয় জিনিসগুলোকে চিরতরে পরিত্যাগ করা। কোন জেহাদ উত্তম? নবীর উত্তর, সেই ব্যক্তির জেহাদ যার ঘোড়া ও রণাঙ্গনে মারা যায়, সে নিজেও শহীদ হয়। কোন সময়টা ইবাদতের জন্য সর্বোত্তম? নবী বলতেছেন, রাতের শেষ প্রহর। একবার জিজ্ঞাসা করা হলো, প্রধানত কোন জিনিস মানুষের জন্য জাহান্নাম অনিবার্য করে তুলে? নবী জবাব দিলেন, মুখ ও লজ্জাস্থান। মুখ দ্বারা বোঝানো হয়েছে কথা ও খাদ্য, আর লজ্জাস্থান দ্বারা বোঝানো হয়েছে অবৈধ যৌনাচার, অর্থাৎ খারাপ কথা, হারাম জীবিকা ও যৌন বিপদকামিতা মানুষের আখেরাতের ধ্বংসকারী সবচেয়ে বড় উপকরণ। অধিকাংশ জুলুম, নির্যাতন, দ্বন্দ্ব সংঘাত এগুলো থেকেই জন্ম নেয়। একবার হযরত আলী অনুরোধ করলেন, আপনি নিজের নীতি ব্যাখ্যা করুন। তিনি এর জবাবে অত্যন্ত সংক্ষিপ্ত অথচ এত অলঙ্কার মণ্ডিত ভাষায় নিজের চিন্তাধারা, স্বভাব ও আধ্যাত্মিকতার এমন ব্যাপক চিত্র তুলে ধরলেন যা মানুষের ভাষার ইতিহাসে এক অলৌকিক নিদর্শন। তিনি বললেন, আল্লাহর পরিচয় আমার পুঁজি, বুদ্ধি আমার দিনের মূল, ভালোবাসা আমার ভিত্তি, আকাঙ্ক্ষা আমার বাহন, আল্লাহর শরণ আমার বন্ধু, আস্থা ও বিশ্বাস আমার সাথী, জ্ঞান আমার অঙ্গ, ধৈর্য আমার পোশাক, আল্লাহর সন্তুষ্টি আমার জন্য অতি বড় নিয়ামত, বিনয় আমার সম্মান, প্রত্যয় আমার শক্তি, সত্যবাদিতা আমার সুপারিশকারী, আনুগত্য আমার রক্ষা কবচ, জেহাদ আমার চরিত্র, আর নামাজ আমার চক্ষু শীতলকারী।
সুবহান আল্লাহ, এত সুন্দরভাবে নিজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেলেন। উদাহরণ ও উপমার অনেক বিরল দৃষ্টান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় পাওয়া যায়। এগুলোর সাহায্যে তিনি বেদুইনদেরকে অনেক বড় বড় জিনিস বুঝিয়ে দিতেন। এখানে তার একটি উদাহরণ দেওয়া গেল। বেদুইনদেরকে তিনি যে খুব সুন্দর ভাষায় বুঝাতেন, যেহেতু ওরা ছিল অশিক্ষিত, গ্রাম্য। তো একটা উদাহরণ আল্লাহ রসুলের ভাষায় তিনি যেটা বলে গেছেন, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত ও ইলিমের যে পুঁজি দান করেছেন তার উদাহরণ এরূপ, যেন পৃথিবীতে মুষলধারে বৃষ্টি হলো, তারপর পৃথিবীর যে অংশটা সবচেয়ে উর্বর তা পানিকে খুব করে চুষে নিল। এর ফলে ঢলে পড়া তরুলতা সব তরতাজা হয়ে গেল এবং নূতন নূতন গাছগাছালি জন্ম নিল। এছাড়া ভূমির কিছু শক্ত অংশ এমনও ছিল যা পানিকে তার ভেতরে সঞ্চিত করে রাখল এবং আল্লাহ তাতে মানুষের জন্য বহু উপকার নিহিত রাখছেন। তিনি তা থেকে পানি সেচ করালেন, তারপর এই পানি তিনি অন্য একটা ভূখণ্ডেও বর্ষালেন যা পাথরে পরিপূর্ণ ছিল। এই মাটি পানিকে সঞ্চয় করেও রাখল না, নিজের ভিতরে শুষে নিয়ে উর্বরতার লক্ষণও দেখালো না। এর একটি হলো সেই সব লোকের উদাহরণ যারা ইসলামের জ্ঞান অর্জন করে এবং আল্লাহ আমাকে যে নির্দেশাবলী দিয়েছেন তা দ্বারা উপকৃত হয়। তারা নিজেরাও ইসলামের জ্ঞান অর্জন করে অন্যদেরকেও তা শিখায়। দ্বিতীয় উদাহরণ যারা আমার দাওয়াতকে এবং আমার মাধ্যমে আল্লাহর পাঠানো হেদায়েতকে গ্রহণ করেনি তাদের। তাইলে এটা একটা হাদিসও খুবই সুন্দর, যেখানে পানি, বৃষ্টির পানি পড়ে জায়গাটা উর্বর হয় এবং সেই উর্বর জমি মাটি শুষে নেয়, সেখানে কিন্তু খুব সুন্দর গাছগাছালি জন্ম নেয়, ফলে ফুলে ভরে যায়। এটা হলো তাদের উদাহরণ যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতকে গ্রহণ করে, ইলিম অর্জন করে এবং সেটা নিজেরা কাজে লাগায়, অন্যদেরকেও তারা শিখায়। আর যে বৃষ্টির পানি মাটি শুষেও নেয় না, সঞ্চয় করেও রাখে না, সেখানে কোনো ফল ফসলও হয় না, সেটার উদাহরণ হলো যে আল্লাহ রসুলের দাওয়াতকে এবং আল্লাহর পাঠানো হেদায়েতকে যারা গ্রহণ করেনি। সমানভাবে বৃষ্টি পড়ল কিন্তু তারা গ্রহণ করলো না, শুষেও নিল না, ফলে ফুলেও সুশোভিত হলো না। এরা হলো সেই অন্তর যারা সত্যকে গ্রহণ করে না। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যারা কিয়ামতের দিন আমার কাছ থেকে সবচেয়ে বেশি দূরে থাকবে তারা হলো ওইসব লোক যারা অতিরঞ্জিত করে কথা বলে, বেশি কথা বলে এবং কথার মধ্যে দাম্ভিকতা প্রদর্শন করে। প্রিয় বোনেরা আমার, এই কথাগুলো খুব বেশি মনে রাখা প্রয়োজন। এখান থেকে নিজের অভ্যাসের পরিবর্তন করা প্রয়োজন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে যারা দূরে থাকবে আল্লাহ রসুল থেকে, তাদের যে 2-3টা দোষের কথা বলা হয়েছে, যে তারা অতিরঞ্জিত করে কথা বলে, মানে খুব কথার মধ্যে মশলা লাগায়, মরিচ, হলুদ, লবণ দেওয়ার পর তারা আরও আদা রসুনও দিয়ে দেয়। এটা হলো কথার অতিরঞ্জিত, যা নাই সেখানে নিয়ে আসা। এদেরকে আল্লাহ রসুল পছন্দ করেন না এবং খুব বেশি কথা বলে ওরা। আর বেশি কথা বললেই মনে রাখবেন মিথ্যা আসবে, গীবত আসবে। আর 3 নাম্বার হলো কথার মধ্যে দাম্ভিকতা, অর্থাৎ খুব অহংকার প্রদর্শন করে। যখন কথা বলে তখন মনে হয় যে সেই বড় লোক, তার বংশ বড়, সে জ্ঞানে বেশি এবং তার টাকা পয়সা অনেক বেশি। এই ধরনের দাম্ভিকতা বা অহংকারিতা তার কথাবার্তার মধ্যে প্রকাশ পায় এবং এই 3টা অভ্যাস যাদের মধ্যে থাকবে কিয়ামতের দিন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনেক দূরে তারা থাকবে। এখন আমরা আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার ধরন কেমন ছিল। কথাবার্তার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো বক্তৃতা, এবং যারা
সমাজের লিডার, দেশের লিডার, বিশ্বের নেতা যিনি, তার বক্তৃতার প্রয়োজন সবসময়ই আমরা দেখতে পাই। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, তারপর তাদেরকে একসাথে প্রশিক্ষণ দিতেন, সেজন্য বক্তৃতারও প্রয়োজন হতো। তো যখন প্রয়োজন হতো তখন তিনি ভারসাম্যপূর্ণ বক্তৃতা দিতেন। মসজিদে বক্তৃতা দিলে তিনি নিজের লাঠির উপর ভর দিয়ে দাঁড়াতেন, আর যুদ্ধের ময়দানে ভাষণ দিলে কামানের উপর হেলান দিয়ে দাঁড়াতেন। কখনো কখনো জন্তুর পিঠের উপর বসে ভাষণ দিতেন। হয়তো কোথাও তিনি সফরে যাচ্ছেন, এই সময় প্রয়োজন কথা বলার, বক্তৃতা দেয়ার, তখন তিনি যেভাবে ছিলেন জন্তুর পিঠের উপর বসেই তিনি বক্তৃতা দিতেন। বক্তৃতার সময় শরীর ডান দিকে ও বাম দিকে ঈষৎ ঝুঁকে যেত। প্রয়োজন মতো হাত নাড়াতেন। বক্তৃতার মধ্যে কখনো কখনো যার হাতে আমার প্রাণ বা যার হাতে মুহাম্মদের জীবন তার শপথ, এই বলে শপথ করতেন। এটা আরবীয় একটা রীতিও আমরা দেখতে পাই এই শপথটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণটা এমন ছিল যে মানুষের অন্তরকে নাড়া দিত। এখানে খুব সুন্দর দুইটা উদাহরণ আমাদের শিক্ষার জন্য, সেটা আমি পেশ করব। হুনায়ন ও তায়েফ যুদ্ধের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল, যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক যেভাবে গনিমতের মাল বন্টন করা হয় তিনি সেভাবেই বন্টন করেন, এবং মক্কার মুসলিম সর্দারদেরকে বেশ বড় বড় অংশ দেন, যাতে তাদের মন আরও নরম হয় এবং তারা মহানুভবতার বন্ধন দ্বারা ইসলামী রাষ্ট্রের সাথে আরও ঘনিষ্ঠভাবে আবদ্ধ হয়। যেহেতু এরা মুসলিম এবং তারা মক্কা থেকে আগত বড় লিডার, তাই তাদের মনোরঞ্জনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বড় অংশ দিলেন। আনসারদের মধ্যে কেউ কেউ এতে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করলেন। তারা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের অনেক পুরস্কার দিলেন আর আমাদেরকে বঞ্চিত রাখলেন, অথচ আমাদের তলোয়ার থেকে এখনো রক্তের ফুঁটা ঝরছে। কেউ বা বললেন, বিপদাপদে আমাদের কথা মনে পড়ে, কিন্তু যুদ্ধলব্ধ সম্পদ পেয়ে যায় অন্যরা। যেহেতু এখানে আনসাররা আর মুহাজির দুইটা পৃথক দল ছিল। যারা হিজরত করে মক্কা থেকে আসছেন তারা ছিলেন মুহাজির, এবং ঘটনাক্রমে মুহাজিরদের অংশেই সব ভাগ পড়ে গেছে, তাই তারা এই ক্ষুদ্র প্রতিক্রিয়া আনসারদের মধ্যে প্রকাশ পেয়ে গেছে। এসব কথাবার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এলো। তখন তিনি একটা চামড়ার তাঁবু খাটিয়ে আনসারদের সমবেত করলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি এসব কথা বলেছ? তাদের পক্ষ থেকে জবাব হলো যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা শুনছেন তা সত্যি। তবে আনসারদের কোনো দায়িত্বশীল লোকেরা একথা বলেনি, বরং এদের মধ্যে কিছু যুবক ছিল, তারা এ কথাগুলো বলেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে খুব সুন্দর বক্তব্য রাখলেন। সেই বক্তব্যের বিষয়টা হলো, কথাগুলো হলো, একথা কি সত্য নয় যে তোমরা প্রথমে পথভ্রষ্ট ছিলে, অতঃপর আল্লাহ আমার মাধ্যমে তোমাদের সুপথে পরিচালিত করলেন? তোমরা কতটা বিচ্ছিন্ন ছিলে, আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন। তোমরা দরিদ্র ছিলে, আল্লাহ আমার মাধ্যমে তোমাদের সচ্ছল বানিয়েছেন। আনসাররা প্রতিটি প্রশ্নের জবাবে বলেছেন, নিঃসন্দেহে আমাদের উপর আল্লাহ ও আল্লাহ রসুলের অনেক দান রয়েছে। এত সুন্দরভাবে আল্লাহ রসুল বলছেন যে কেউ না বলার কোনো সুযোগ নেই। যেটা তীব্র সত্য, প্রচ্ছন্ন সত্য, সেই কথাগুলি তিনি এত সুন্দরভাবে বললেন যে সবাই সেটাকে
এক বাক্যে মেনে নিল। এরপর আল্লাহ রসুল বললেন, না, তোমরা বরং জবাবে একথাও বলতে পারতে, হে মুহাম্মদ, তোমাকে যখন সবাই প্রত্যাখ্যান করেছে আমরা তখন তোমার উপর ঈমান এনেছি। তোমাকে যখন লোকেরা বিতাড়িত করেছে আমরা তখন তোমাকে আশ্রয় দিয়েছি। তুমি যখন নিঃসম্বল অবস্থায় এসেছিলে আমরা তখন তোমাকে সাহায্য করেছিলাম। তোমরা যদি জবাবে এসব কথা বলো আমি অবশ্যই বলবো তোমাদের কথা সত্য। সুবহানাল্লাহ। এই সত্য কথাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিলেন যে আনসাররা এই কথাগুলো বলতে পারতো কিন্তু তারা বলেনি, সেটা তিনি নিজের মুখেই বলে দিলেন যে যখন কেউ ঈমান আনেনি, প্রত্যাখ্যান করেছে, তখন এই আনসাররা ঈমান এনেছে। যখন মক্কাবাসীরা তাড়িয়ে দিয়েছে কুরাইশরা, তখন এই আনসাররাই আশ্রয় দিয়েছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্য কথাগুলো তাদের কাছে বললেন। বলে তিনি বললেন, ওহে আনসারগণ, তোমাদের কি এটা পছন্দ নয় যে অন্য সবাই উট, ছাগল ইত্যাদি নিয়ে যাক, আর তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ি চলে যাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। চিন্তা করে দেখুন প্রিয় বোনেরা, কথার ছড়াই উতরাইটা দেখুন, এত সুন্দর শানিত বক্তৃতার তেজ দেখুন, এবং যে ভাষণের প্রাঞ্জলতা দেখুন, যে কিভাবে তিনি শ্রোতাদের মধ্যে এত সুন্দর প্রেরণার সঞ্চার করলেন। আনসারগণ স্বতঃস্ফূর্তভাবে চিৎকার করে বলে উঠলেন, আমরা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই, আর কিছু চাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা এই কিছুক্ষণ আগেও যুদ্ধলব্ধ সম্পদ থেকে বঞ্চিত হওয়ার কারণে নানা ধরনের বিরূপ উক্তি করল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা এত সুন্দর, এত সত্য, মুক্তার মতো, এত হৃদয় ছোঁয়া, যে সাথে সাথে তারা চিৎকার দিয়ে বলল যে আমরা কিছুই চাই না, আমরা শুধু আল্লাহ রসুলকে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর অন্য একটি ভাষণ যদি আমরা উল্লেখ করি, যে দাওয়াতের সূচনা পর্বে সাফা পর্বতের উপর থেকে প্রদত্ত ভাষণ ছাড়াও তিনি একাধিকবার কুরাইশদের সামনে ভাষণ দিয়েছেন। এ যুগের একটা ভাষণ আমরা যদি লক্ষ্য করি, সেটা হলো, কাফেলার পথ প্রদর্শক কখনো কাফেলাকে ভুল তথ্য জানায় না। এখানে পথ প্রদর্শক হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, আমি যদি অন্য সকলের সাথে মিথ্যা বলতে রাজিও হয়ে যেতাম তবুও তোমাদের সাথে মিথ্যা বলতাম না। অন্য সবাইকে যদি ধোঁকা দিতাম তবুও তোমাদের ধোঁকা দিতাম না। সেই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কেউ ইবাদত উপাসনা পাওয়ার যোগ্য নেই, আমি তোমাদের কাছে বিশেষভাবে এবং সারা দুনিয়ার মানুষের কাছে সামগ্রিকভাবে আল্লাহর রসুল। আল্লাহর কসম, তোমরা যেমন ঘুমাও ও ঘুম থেকে জাগো, তেমনি তোমাদের মৃত্যু ও মৃত্যুর পর পুনরুজ্জীবন সুনিশ্চিত। তোমাদের কাছ থেকে অবশ্যই তোমাদের কৃতকর্মের হিসাব নেওয়া হবে এবং তোমাদের ভালো কাজের ভালো প্রতিফল, মন্দ কাজের মন্দ পরিণাম তোমাদের ভোগ করতে হবে। অতঃপর হয় চিরদিনের জন্য জান্নাত, নচেত চিরদিনের জন্য জাহান্নাম। কুরাইশদের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংক্ষিপ্ত ভাষণ, যেটা অন্তর স্পর্শ করে এবং সহজে ভুলে যাওয়া যায় না। এটাই নবীজির ভাষণের একটা উল্লেখযোগ্য দিক, যে অল্প কথা, গুরুত্বপূর্ণ কথা, যেটা মনে থাকে এবং ভুলে যাওয়া যায় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরার ব্যাপারে একটা অভ্যাস ছিল, তিনি পথে যার সাথেই দেখা হতো তিনি তাকে সালাম দিতেন। কাউকে কোনো খবর দিতে হলে সেই সাথে সালাম পাঠাতে ভুলতেন না। এটা সুন্নত, যেটা আমরা নবীর কাছ থেকে শিখেছি সুন্নত হিসাবে। যখন কারো সাথে কোনো খবর আমরা দিই তখন কিন্তু আমরা সবাই মুসলমানরা তার জন্য আমরা সালাম পাঠাই। তার কাছে কেউ সালাম পৌঁছালে সালামের প্রেরক ও বাহক উভয়কে পৃথক পৃথকভাবে সালাম দিতেন। একবার একদল শিশু কিশোরের কাছ দিয়ে যাওয়ার সময় তাদের সালাম দিয়েছিলেন। মহিলাদের নিকট দিয়ে যাওয়ার সময় তাদেরকেও সালাম দিতেন।
বাড়িতে প্রবেশকালে ও বাড়ি থেকে বেরুবার সময় পরিবার পরিজনকে সালাম দিতেন। বন্ধু বান্ধবদের সাথে হাতও মেলাতেন, আলিঙ্গনও করতেন। হাত মেলানোর পর অপর ব্যক্তি হাত না সরানো পর্যন্ত তিনি হাত সরাতেন না। সুবহানাল্লাহ। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্দর আচরণ, যে হাত মেলানোর সময় কেউ না সরালে তিনি তাড়াহুড়া করে হাতটা সরাতেন না। এখান থেকে আমাদের মনে রাখা প্রয়োজন সালামের গুরুত্ব। সালাম নিজে আগে দেয়া সেটা বেশি সওয়াবের কাজ, আর কারো সাথে আলাপ হইলে তার বাড়িতে অন্য যারা আছে তাদের জন্য সালাম পাঠানো সেটাও সওয়াবের কাজ, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। আর আমরা এও অভ্যাস করতে পারি যে বাড়ি থেকে বের হওয়ার সময় যারা ঘরে আছেন তাদেরকে সালাম দিয়ে বের হওয়া, এবং যখন আমরা ঘরে ঢুকি তখন তাদেরকে সালাম দেয়া। এটা আমাদের একটা মানে অনেকেরই অভ্যাস নেই, কিন্তু আমরা এই সুন্নতটা জানার পর সুন্নত হিসাবে যদি আমরা এর উপর অভ্যাস করতে পারি তাহলে আমাদের জন্য সেটা হবে অনেক অনেক কল্যাণকর। নবীজির অভ্যাস ছিল কারো সাথে সাক্ষাৎ করতে গেলে দরজার ডান দিকে বা বাম দিকে দাঁড়িয়ে নিজের উপস্থিতির কথা জানাতেন এবং ভিতরে যাওয়ার অনুমতি নেওয়ার জন্য 3 বার সালাম দিতেন। এখান থেকে আরেকটা বিষয় লক্ষণীয়, যে একদম যদি দরজার মধ্যখানে দাঁড়ানো যায় তাইলে চুপটা একদম ভিতরে পড়ে যায়। কে কোন অবস্থায় আছে ঘরের ভিতরের মানুষ সেটা লক্ষ্য করা একটা নাজায়েজ ব্যাপার। তো এখান থেকে আমরা শিক্ষা নিব যে দরজার ডানে অথবা বামে একটা পাশ নিয়ে দাঁড়ালে পুরা ভিতরটা দেখা যায় না, এবং সেটা উচিতও নয় যে একজনের অনুমতি ছাড়া তার ঘরের ভিতর লক্ষ্য করাটা এটা ইসলামের নিয়ম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর আদব রক্ষা করতেন, এবং তিনি 3 বার সালাম দিতেন। জবাব না পেলে বিরক্ত না হয়ে তিনি ফিরে যেতেন। আর রাতের বেলায় কারোর সাথে দেখা করতে গেলে তিনি এমনভাবে আওয়াজ করতেন যেন সেই লোকটা যদি জেগে থাকে তাহলে যেন আওয়াজ শুনতে পায়, আর যদি ঘুমিয়ে থাকে তাহলে যেন ঘুমের ব্যাঘাত সৃষ্টি না হয়। এইভাবে তিনি মানুষের প্রতি সম্মান, মর্যাদা এবং মহব্বত প্রদর্শন করতেন। নবীজির শরীর বা কাপড় থেকে কেউ দুলি বা খড়কুটা সরিয়ে দিলে তার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এটাও ছোট একটা ব্যাপার কিন্তু শিক্ষণীয়, যে আমরাও দেখি অনেক সময় হয়তো আমাদের কাপড়ের মধ্যে কোনো কিছু লেগে থাকে, তখন আমাদের মহব্বতের মানুষ যারা তারা ওটা ছাড়ায় নেয়। তো এখানে আমাদের ওইটা কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, যে আমার একজন বোন আমার প্রতি মহব্বত করেই আমি যেটা দেখি নাই এই ময়লাটা সে সরাইয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতেন, আর তিনি সবসময় উপহার গ্রহণ করতেন কেউ কিছু দিলে, আবার তিনি পাল্টা উপহার দেওয়ার কথাও মনে রাখতেন। এটাও সুন্নত। অল্প হোক আর বেশি হোক একজন আরেকজনকে উপহার দেয়া, আবার বিনিময়ে তাকে দান করাটা সেটাও সুন্নত। অনিচ্ছা সত্ত্বেও কেউ তার দ্বারা কষ্ট পেলে তাকে প্রতিশোধ গ্রহণের অধিকার দিতেন এবং কখনো বা তাকে বিনিময়ে কোনো উপহার দিতেন। আর কেউ নতুন কাপড় পরে তার সামনে এলে বলতেন চমৎকার চমৎকার, হাসানাত হাসানাত, ওইটা তিনি বলতেন। তাইলে আমরা এখান থেকে শিক্ষা নিব যে আমরাও কেউ সুন্দর কিছু পরে আসলে আমরা সুন্দর বলবো, তাইলে ওই মানুষটার মনে খুশি লাগবে, আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। এবং নবীজি কখনো খারাপ ব্যবহারের প্রতিশোধ নিতেন না, তিনি সব সময় ক্ষমা করে দিতেন। সেই অভ্যাসটাও আমরা নিজের মাঝে রপ্ত করার চেষ্টা করব। রুগী দেখতে যেতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে, এবং রুগীর শিয়রে বসে জিজ্ঞেস করতেন তুমি কেমন আছো। রুগ্ন ব্যক্তির কপালে ও ধমনীতে হাত রাখতেন, কখনো বা বুকে, পেটে ও মুখমণ্ডলে
সস্নেহে হাত বুলাতেন। রোগী কি খেয়েছে জিজ্ঞাসা করতেন। সে কোনো কিছুর প্রতি আগ্রহ প্রকাশ করলে তা ক্ষতিকর না হলে এনে দিতেন। সান্ত্বনা দেওয়ার জন্য বলতেন, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ চাহে তো অচিরেই তুমি রোগ মুক্ত হবে। এবং তিনি রোগ মুক্তির জন্য দোয়া করতেন। তাইলে আমরাও রুগী দেখাটা হলো সুন্নত, এবং রুগী দেখা সম্পর্কে অনেকগুলো হাদিস আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি রুগী দেখতে যায় তাইলে গড় থেকে বের হয়ে গড়ে ফিরা পর্যন্ত সে জান্নাতের ফল কুড়াতে থাকবে। মানে এত বেশি সওয়াব রুগী দেখা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুগী দেখতে যেতেন, মাথায় হাত বুলাতেন, বুকে পিঠে হাত বুলাতেন, তাকে জিজ্ঞেস করতেন সে কি খেয়েছে। কোনো জিনিসের তার ইচ্ছা হলে, রুগীর জন্য ক্ষতিকর না হলে তিনি সেটা তাকে দিতেন। একবার তিনি হজরত জাবেরের অসুখ হলো, তাকে দেখতে গেলেন। সাথে ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা পায়ে হেঁটেই অনেক দূর গেলেন। হজরত জাবের বেহুশ অবস্থায় ছিলেন। তিনি তাকে দেখে অজু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ছিটিয়ে দিলেন এবং দোয়া করলেন। এতে জাবেরের অবস্থার উন্নতি হতে থাকলো। এমনকি হজরত জাবের কথাবার্তা বললেন এবং নিজের সম্পত্তি সম্পর্কে মাসআলা জিজ্ঞাসা করলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মানবদরদী ছিলেন, তিনি মুনাফিক নেতা রোগাক্রান্ত আব্দুল্লাহ বিন উবাইকেও দেখতে গিয়েছিলেন। কেউ মারা গেলে তিনি সেখানে চলে যেতেন এবং সাদা কাপড়ে কাফন দিতে তিনি তাগিদ করতেন। দাফন দ্রুত সম্পন্ন করার জন্য তিনি নির্দেশ দিতেন এবং মুসলমান হলে তিনি নিজেই জানাজা পড়াতেন এবং গুনাহ মাফের জন্য তিনি দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহু তাআলা। যখন তিনি বিদেশ থেকে ফিরতেন তো কেউ সাক্ষাৎ করতে চাইলে তার সাথে তিনি আলিঙ্গন করতেন, কখনো কখনো কপালে চুমু খেতেন। আর কাউকে প্রবাসে যাওয়ার সময় বিদায় জানাতে গেলে তিনি তাকে এই বলে অনুরোধ করতেন, দোয়া করার সময় আমাদের কথা মনে রাখো। এ প্রসঙ্গে মনে পড়ে যে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরায় যাবেন, নবীজির কাছে বিদায় নিতে আসলেন। তখন তিনি বললেন, হে ভাই ওমর, দুয়াতে আমার কথা স্মরণ রাখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সারা দুনিয়ার সমস্ত সম্পদ দিলেও আমি এত খুশি হতাম না নবীজির একতায় আমি যতটুকু খুশি হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি শিশুদেরকে খুব ভালোবাসতেন। শিশুদের দেখলে তিনি মাথায় হাত বুলাতেন, আদর করতেন, তাদের জন্য দোয়া করতেন। আর একেবারে ছোট শিশু পেলে তাকে তিনি খুলে নিতেন। এমনকি হযরত আনাসের ভাই আবু উমায়ের পালিত পাখির ছানাটি মরে গেলে সে উদাসভাবে বসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে এসে ডাক দিলেন, ও আবু উমায়ের, কোথায় তোমার নুগায়ের? নুগায়ের হলো পাখির শাবক। এরপর আরেকটা শিশু আব্দুল্লাহ বিন বাশিরের মাধ্যমে তার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু আঙ্গুর পাঠালেন। আব্দুল্লাহ পথেই সব আঙ্গুর খেয়ে ফেলল। পরে যখন বিষয়টা জানাজানি হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের সাথে আব্দুল্লাহর কান ধরে বললেন, ওহে দুকাবাজ, ওরে দুকাবাজ। প্রবাস থেকে আসার পথে যে শিশুকে পথে পেতেন সোয়ারির পিঠে পিঠে চড়িয়ে আনতেন। শিশু ছোট হলে সামনে বসাতেন আর বড় হলে পিছে বসাতেন। মৌসুমের ফল ফসল আনা হলে তা বরকতের দোয়া সহ কোনো শিশুকে আগে খেতে দিতেন। তিনি মনে করতেন এই শিশু ভবিষ্যতে ইসলামী আন্দোলনের
নেতা হবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এত ব্যস্ত মানুষ, যার কোনো সময়ই নেই, এত বিশাল নবুয়তের বোঝা যার মাথায়, এত দায়িত্ব, তারপরও তিনি একজন সাধারণ মানুষের মতো রাস্তাঘাটে শিশুদের সাথে তিনি কি ধরনের ব্যবহার করতেন, আদর করতেন, কুলিয়ে নিতেন, ঘোড়ার পিঠে চড়াতেন। তিনি যে বিশ্ব নবী, এই চরিত্রই তার সাক্ষ্য দেয়। ঠিক তেমনি তিনি বুড়ো মানুষদেরও শ্রদ্ধা করতেন। মক্কা বিজয়ের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অন্ধ প্রবীণ পিতাকে ইসলাম গ্রহণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে নিয়ে এলেন। তখন তিনি বললেন, ওকে কষ্ট দিয়েছ কেন? আমি নিজেই তার কাছে চলে যেতাম। সুবহানাল্লাহ। এটা কতটুকু মহানুভবতার পরিচয় যে তিনি আল্লাহ রসুল হয়েও এত ব্যস্ত সময়ের মধ্যেও তিনি বলতেছেন যে এই বুড়ো মানুষটাকে কেন কষ্ট দিলে। এই হলো নবীর চরিত্র, এই হলো আল্লাহ রসুলের ব্যবহার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চমৎকার ছবি এঁকেছেন নবী সম্পর্কে, তার মধুর স্বভাব সম্পর্কে। তিনি বলেন, আমি 10 বছর যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেবায় নিয়োজিত থেকেছি। তিনি কখনো বিন্দুমাত্র বিরক্তি বা ক্রোধ প্রকাশ করেননি। কোনো কাজ যেভাবেই করে থাকি কখনো বলেননি এভাবে করলে কেন, আর না করলেও কখনোই বলেননি এটা করলে না কেন। তার বৃত্ত ও চাকরানীদের সাথেও এরকমই ব্যবহার করতেন। তিনি কখনো কাউকে প্রহার করতেন না, কারো কাছ থেকে তিনি ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণ করতেন না। অবশ্য আল্লাহর পথে জেহাদ করতে গিয়ে কিংবা আল্লাহর আইন অনুযায়ী অপরাধের শাস্তি বিধান করতে গিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করে থাকলে সেটা আলাদা ব্যাপার, সেটা হলো আল্লাহর হুকুম অনুযায়ী তিনি সেটা করতেন। এক ব্যক্তি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘরোয়া জীবনে কি কি করতেন? তিনি জবাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাধারণ মানুষের মতোই ছিলেন। নিজের কাপড় চোপড়ের তদারকি নিজেই করতেন, ছাগলের দুধ নিজেই দুহাতেন, নিজের প্রয়োজনীয় কাজগুলো নিজে করতেন, কাপড়ে তালি লাগতে হলে নিজেই লাগাতেন, জুতো মেরামত করতেন, বোঝা বহন করতেন, পশুকে খাদ্য দিতেন, কোনো বৃত্ত থাকলে তার কাজে অংশ নিতেন, যেমন তার সাথে আটা পিষতেন, কখনো একাই পরিশ্রম করতেন, বাজারে যেতে কখনো লজ্জাবোধ করতেন না, নিজের বাজার নিজেই আনতেন, প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণত একখানা কাপড়ে বেঁধে আনতেন। আজকের মতো আগে এত সুন্দর ক্যারিং ব্যাগ ছিল না। কাপড়ের মধ্যে, গামছার মধ্যে মানুষ নিজের প্রয়োজনীয় হাট বাজার করে বেঁধে নিয়ে আসতো, যেটা আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় ছিল এবং তিনিও সেটাই করতেন। কেউ কেউ জিজ্ঞেস করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘরোয়া জীবনে কেমন আচরণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, সবচেয়ে বিনম্র স্বভাবের, হাসি মুখে প্রফুল্ল আচরণ তিনি করতেন। কেমন বিনম্র স্বভাবের ছিলেন তা বোঝা যায় এই উক্তি দ্বারা। কখনো কোনো বৃদ্ধকে ধমক পর্যন্ত দেননি। আপন পরিবার পরিজনের সাথে সহৃদয় আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো জুড়ি ছিল না। সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি আসছে। স্ত্রীদের খুরপুশ ও বিভিন্ন প্রয়োজন মেটানোর ব্যবস্থাও তাকেই করতে হতো। তাছাড়া তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থার ভারও তারই কাঁধে ন্যস্ত ছিল। অতঃপর তাদের দ্বারাই মহিলাদের সংশোধনের কাজ চালু রাখা হতো। মহিলারা নানা সমস্যা নিয়ে আসতো এবং উম্মুল মুমিনিনগণের মাধ্যমে তার সমাধান চাইত।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মজার মজার কৌতুক ও রসিকতাও করতেন। যেমন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের একটা ঘটনা বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় যে একবার আমি খামিরা অর্থাৎ গোশতের কিমার সাথে আটা দিয়ে রান্না করা এক ধরনের খাদ্য বানালাম। হজরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের দুজনের মাঝখানে বসেছিলেন। একটা অকৃত্রিম আন্তরিকতার পরিবেশ বিরাজ করছিল। আমি সৌদাকে বললাম, খাও। সে অস্বীকার করল। আমি আবার পিড়াপিড়ি করলাম। সে তবুও বলল, খাবো না। আমি আরও জিদ ধরে বললাম, তোমাকে খেতেই হবে। সে এবারও খেতে রাজি হলো না। আমি বললাম, যদি না খাও তবে আমি ওই খামিরা তোমার মুখে মেখে দিব। সৌদা জিদ বহাল রাখলো। আমি সত্যি সত্যি খামিরার মধ্যে হাত ঢুকিয়ে এক মুঠ তুললাম এবং সৌদার মুখে লেপটে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে খুব হাসলেন। তিনি সৌদাকে বললেন, তুমিও আয়েশার মুখে লেপটে দাও, উভয়ে সমান হয়ে যাক। সৌদাও তৎক্ষণাৎ আয়েশার মুখে মেখে দিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হাসলেন। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুড়ে জুড়ে কথা বলছেন। হযরত আবু বকর রেগে গিয়ে তাকে প্রহার করতে উদ্যত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করলেন এবং বললেন, আমাদের মধ্যে কোনো রাগারাগি হয়নি। তবুও হযরত আবু বকর রাগ নিয়ে চলে গেলেন। তিনি যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে তির্যক স্বরে বললেন, দেখলে তো কিভাবে আমি তোমাকে রক্ষা করলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর পারিবারিক জীবন যে বাবা মেয়েকে আল্লাহ রসুলের সাথে একটু জোর গলায় কথা বলার জন্য তিনি মারতে উদ্যত হলেন। আর নবীজি বললেন যে না, কোনো রাগারাগি তো হয়নি আমাদের মধ্যে, ওইটাকে তিনি হালকা করে নিলেন। এবং আবু বকর যাওয়ার পর তিনি আয়েশাকে বললেন, দেখলে তো আমি তোমাকে কিভাবে রক্ষা করলাম। মানে এইভাবে সুন্দর যে একটা পরিবেশ, পারিবারিক জীবনের একটা ছবি তারা আমাদের জন্য রেখে গেছেন যে আল্লাহ রসুল তিনি কিভাবে এত সুন্দর যে রসিকতাপূর্ণভাবেও তিনি তার স্ত্রীদের সাথে আলাপ আলোচনা করতেন আন্তরিক পরিবেশে। সেটা আমরা নবীর জীবন থেকে আমরা দেখতে পাই যে যদিও সপ্তাহখানেক পর্যন্ত তাদের ঘরে আগুন জ্বলত না, খাবার ছিল না, ক্ষুধায় দিন যেত, এরপরও পরিবারে ছিল শান্তি এবং শৃঙ্খলা। এই ধরনের পরিবারে আল্লাহর কোনো নাফরমানির জায়গা ছিল না। এ পরিবার ছিল আদর্শ পরিবার। রাতের বেলা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যেতেন তখন পরিবার পরিজনের সাথে তার সাধারণ কথাবার্তা হতো, কখনো গরুয়া বিষয়ে, আবার কখনো সাধারণ মুসলমানদের সমস্যাবলী নিয়ে, এমনকি কখনো কখনো গল্পও শোনাতেন। তিনি একবার হযরত আয়েশাকে উম্মে জারার গল্প বলেন। এই কাহিনীতে 11 জন মহিলা পরস্পরের কাছে নিজ নিজ স্বামীর চরিত্র বর্ণনা করে। এদের মধ্যে এক মহিলা ছিল উম্মে জারা। সে তার স্বামী আবু জারার মনোমুগ্ধকর চরিত্র বর্ণনা করে। সাহিত্যিক দৃষ্টিতে এটা মজার কাহিনী। উপসংহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন, উম্মে জারার জন্য আবু জারা যেমন ছিল আমিও তোমার জন্য তেমনই। অনুরূপভাবে আর একবার কোনো এক মজলিসে তিনি একটা গল্প শোনালেন। শ্রোতাদের মধ্য থেকে একজন মহিলা বলে উঠল, এত খুরাফার গল্পের মতো। খুরাফা আরবের এক ঐতিহাসিক ব্যক্তি ছিলেন যিনি বহু সংখ্যক চমৎপ্রদ কিচ্ছা কাহিনী লিখে গেছেন বলে জনশ্রুতি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, খুরাফা কে ছিল তা জানো? অতঃপর তিনি এই খুরাফা নামক খ্যাতনামা ব্যক্তির কাহিনীও শোনালেন। বনু আজরা গোত্রের এই ব্যক্তিকে জিনেরা ধরে নিয়ে গিয়েছিল এবং পরে তারা আবার ফেরত দিয়েছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অভ্যাস ছিল রাতের শেষার্ধে প্রথম দিকে তিনি ঘুম থেকে জেগে উঠে অজু ও মেসওয়াক করার পর তাহাজ্জুদ পড়তেন। কুরআন খুব ধীরে ধীরে পড়তে গিয়ে নামাজে কখনো এত দীর্ঘ কিয়াম করতেন পা ফুলে যেত। সাহাবাগণ এই কষ্ট দেখে বলতেন, আল্লাহ তো আপনার আগে পিছে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তবু আপনি এত কষ্ট কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাই বলে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? প্রিয় বোনেরা আমার, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করে শেষ করতে পারবো না। নবীর পারিবারিক জীবন যেমন ছিল সুন্দর, বাইরের জীবনও তেমনই ছিল সুন্দর। বাহির এবং ভিতরটা ছিল ঠিক সমান, কোনো পার্থক্য নেই। তিনি একজন সাধারণ মানুষের সাথে যেমন সুন্দর ব্যবহার করতেন, তেমনি একজন লিডারের সাথেও তিনি সুন্দর আচরণ করতেন। এইভাবে আমরা দেখি যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত ধরনের বিপর্যয় তার জীবনে আসছে, কিন্তু সবগুলো তিনি হাসি মুখে বরণ করে নিয়েছেন। এবং পারিবারিক জীবনে আমরা দেখি যে এত সাধারণ জীবনযাপন ছিল, ঘরের মধ্যে তেমন কোনো আসবাবপত্রও ছিল না। তিনি বলতেন, আমি এই দুনিয়ায় একজন প্রতীকের মতো, যে কিছুক্ষণের জন্য গাছের ছায়ায় বিশ্রাম করে অতঃপর নিজের গন্তব্যস্থলের দিকে রওনা হয়ে যায়। আখিরাতকে তিনি গন্তব্য হিসাবেই নিয়েছেন, আর দুনিয়ার জীবনকে কেবলমাত্র পরীক্ষার অবসর মনে করে কাটিয়ে দিয়েছেন। সুবহান আল্লাহ তাআলা। আমরা বিভিন্ন হাদিসে দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন নামাজ পড়তেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে পা গুটিয়ে শুয়ে থাকতেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে নবীজির ঘরেরটা কত বড় ছিল, আয়তনটা, যে দুইজন মানুষ খুব যে আরাম করে থাকবেন সেই রকমের ঘরটাও ছিল না। একজন নামাজ পড়তে গেলে আরেকজন পা গুটিয়ে শুয়ে থাকতেন, কিন্তু এরপরও এই ঘরটা ছিল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে শান্তিময়, যেখানে জিবরাইল আমিন আসতেন, যে ঘরে ওহী নাজিল হতো, যে ঘরটা ছিল দুনিয়ার সমস্ত মানুষের জন্য শিক্ষণীয়। নবীজি কোনো সাজসজ্জা ও জাঁকজমক ছিল না কোনো ধরনের। বাড়িঘর ছিল একটা মুসাফিরখানার মতো। শুধুমাত্র শীত ও গরম থেকে আত্মরক্ষা আর জীবজন্তুর যাতে আক্রমণ না করে সেই নিরাপত্তার আশ্রয়স্থল হিসাবে ক্ষুদ্র একখানি গড় ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। সুবহানাল্লাহ। খেজুরের ছাল ভর্তি চামড়ার তৈরি তুষক ছিল, এটাই ছিল তার বিছানা। বানের তৈরি চৌকি, ঠাঠের তৈরি বিছানাও তিনি ব্যবহার করতেন। এই বিছানা দুবাজ করে বিছানো হতো। একবার 4 বাজ করে বিছানো হলে সকালবেলা সবাইকে জিজ্ঞেস করলেন, আজকে বিছানায় এমন আরামদায়ক কি ব্যবস্থা ছিল? আমার খুব ঘুম হয়েছে এবং তাহাজ্জুদ ছুটে গেছে। যখন তিনি আসল ব্যাপারটা জানতে পারলেন, তখন বললেন, বিছানাকে আগের মতো দুবাজ করে দাও। মাটিতে চাটাই বিছায়ে তিনি শুয়ার অভ্যাস ছিল। একবার চৌকির কাঠের দাগ শরীরে দেখে কতিপয় সাহাবী, বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ কেঁদে ফেললেন। আর একবার শরীরে দাগ দেখে হযরত ওমরের চোখ পানি এসে গেল। পানি আসার কারণ জিজ্ঞেস করলে ওমর বললেন, রোম ও ইরানের সম্রাটরা বুক বিলাসে মত্ত, আর আপনার এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি কি এতে খুশি নও যে তারা দুনিয়া নিয়ে যাক আর আমরা আখিরাত লাভ করি? সুবহানাল্লাহ। এই হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা উম্মতরা
কত বিলাসিতা, কত আরামে আয়েশে আমাদের জীবন, তারপরও আমরা আমাদের প্রতি যে হকটা রয়েছে ইসলামের, আল্লাহ দিনের, সেই হকটা পালন করা থেকে আমরা কত পিছনে সরে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের এই অংশগুলা থেকে আমরা যেন এই শিক্ষা নিতে পারি যে আমরাও যেন এই জীবনটাকে মুসাফিরের জীবন মনে করি। এই দুনিয়ার জীবনটা হলো আমাদের জন্য পরীক্ষার জায়গা, আর আসল জীবন গন্তব্য হলো আমাদের জন্য আখেরাত। অতএব আখেরাতকে সামনে নিয়ে আমরা দুনিয়ার পরিকল্পনা তৈরি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী হয়ে জীবনযাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। ও আখিরুদ দাওয়ানা।